এনার নাম হচ্ছে শুভেন্দু বাবু। ফেরেশতারা পেলে কঠিন মার মারবে, ওই হারাম করবে। ফেরেশতারা পেলে কঠিন মার মারবে, ওই হারাম করবে। মানে আমাদের এই বাংলায় একটার পর একটা হুজুররা যেভাবে উৎপত্তি হচ্ছে এবং তারা যে সমস্ত কথাবার্তা বলছে, সেই সমস্ত কথাবার্তা শোনার পর আমাদের এই বাংলায় যে সমস্ত ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনা বাদ দিয়ে এই সমস্ত হুজুরদের কথারই জবাবটা আগে দেওয়ার প্রয়োজন হচ্ছে। মানে এতদিন বাংলাদেশের হুজুরদের মুখে যে সমস্ত কথাবার্তা শুনে এসছি, এবার সেই সমস্ত কথাবার্তা এবার এই বাংলার হুজুরদের মুখে শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা হুজুর কি বলছে একটু দেখুন না। এখন দেখবেন আমাদের দেশে একজন এমএলএ আছে, এনার নাম হচ্ছে শুভেন্দু বাবু। হ্যাঁ, আমার মতনই মোটাসোটা হবে নাকি? হবে না। ফেরেশতারা পেলে কঠিন মার মারবে, ওই হারাম করবে। ফেরেশতারা পেলে কঠিন মার মারবে, ওই হারাম করবে। শুনলেন কি বললো? বলছে শুভেন্দু নাকি হারামখোর। শুভেন্দু অধিকারীকে হারামখোর বলছে। সমস্ত আরো অনেক কিছু আপনাদেরকে শোনাবো। ভিডিওটা একটুখানি ধৈর্য ধরে সবাই দেখবেন। আর সবার আগে অনুরোধ করব, আজকের এই ভিডিওটা না এখনই লাইক করে দিন, না হলে পরবর্তীতে আপনারা ভুলে যাবেন। কারণ এই হুজুরের আরো অনেক কথাবার্তা শোনাবো, একদম অনেক লোককে নেই অনেক কিছু বলেছে। নচিকেতা বলে একটা গায়ক আছে, জানেন? নাম শুনেছে? তো সেই সমস্ত কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাবো। শুভেন্দু অধিকারীকে যে ইনি বলেছে হারামখোর, শুধু এই নয়, ইনি শুভেন্দু অধিকারীকে ওপেনলি হুমকি পর্যন্ত দিচ্ছে যে ফেরেশতারা পেলে নাকি কঠিন মার মারবে শুভেন্দুকে। ফেরেশতারা পেলে কঠিন মার মারবে, ওই হারাম করবে। বলছি হুজুর মশাই, কোন ফেরেশতারা শুভেন্দু অধিকারীকে মারবে সেই ফেরেশতাদের নামগুলো একটুখানি বলে দিতে পারলেন না? এত ক্ষমতা, এত শক্তি দেখিয়ে, এত সাহস দেখিয়ে জলসার উপর আপনি এটা বলে দিতে পারছেন যে ফেরেশতারা পেলে কঠিন মার মারবে শুভেন্দুকে, তো সেই ফেরেশতাগুলোর নাম তো একটুখানি বলে দিতে পারতেন, তাহলে বোঝা যেত যে আপনি কোন ফেরেশতার কথা বলছেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর ওই ফেরেশতারা শুভেন্দু অধিকারীকে কেন কঠিন মার মারবে তার ব্যাখ্যাটাও একটুখানি শুনে নিন। ফেরেশতারা পেলে কঠিন মার মারবে, ওই হারাম করবে। কেন? 5 বছর আগে দেখছিলাম আমাদের মতো টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসে দোয়া করছে। যদি কেউ বলেন ছবি দেখতে চাই, ইউটিউব আর ফেসবুক খুলে নেন। ইফতারি পার্টিতে বসেছে, দোয়া করেছে, ইফতারি করেছে। এখন বলছে এই মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়াতে হবে। ও হুজুর মশাই, বলছিলাম যে শুভেন্দু অধিকারী এই কথাটা কবে বলেছে যে এই বাংলার মুসলমানদেরকে ওই বাংলাদেশে ভাগাতে হবে? এই কথাটা শুভেন্দু অধিকারী কবে বলেছে? শুধু শুভেন্দু অধিকারী নয়, এমন একজন বিজেপির নেতাকে দেখাতে পারবেন যারা বলেছে যে পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিমদেরকে বাংলাদেশে ভাগাতে হবে? এটা বলেছে? কেউ কিন্তু বলেনি। যদি কেউ কিছু বলেও থাকে না হুজুর মশাই, তাহলে তারা এটা বলেছে যে বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে যে সমস্ত মুসলমানরা 2 নম্বরইভাবে এই দেশের মধ্যে ঢুকে গেড়ে বসে আছে, তাদেরকে ভাগানোর কথা বলা হচ্ছে। তো হুজুর মশাই, এবার আপনি একটা কথা বলুন না, যে পাশের বাড়ির কোনো লোক যদি আপনার ঘরের মধ্যে ঢুকে যায়, আপনি তাকে কি যত্ন করে রেখে দেবেন নাকি তাকে ভাগাবেন? হ্যাঁ, আপনি রাখবেন, কিছু সময়ের জন্য রাখলেও রাখতে পারেন, কিন্তু একটা সময় না একটা সময় তো তাকে আপনার বাড়ি থেকে বের করে তার বাড়িতে পাঠাতেই হবে। তো এখানেও সেটাই করা হচ্ছে হুজুর মশাই। এই মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়াতে হবে। 5 বছর আগে দেখছিলাম আমাদের মতো টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসে দোয়া করছে। তো শুনুন, এটারও ব্যাখ্যা আপনাকে আমি দিয়ে দেই। দেখুন, এই বাংলাতে এখনও এমন অনেক হিন্দু আছে যারা আপনাদেরকে চেটে চেটে খাওয়ার জন্য তারা এখন কিন্তু এই সমস্ত ইফতার পার্টিতে দেওয়া থেকে শুরু করে আরো অনেক কিছুই করছে। তারপরেও আপনারা সেই সমস্ত নেতা নেত্রীদেরকে নিয়ে কিছু বলবেন না, কারণ তারা তৃণমূল করে, আর শুভেন্দু অধিকারী সে তো বিজেপি করে, তাই না? আপনাদের ইফতার পার্টিতে গিয়ে ইফতার করেছে, সে অন্য দল পরিবর্তন করে নিয়েছে, তার জন্য সে হয়ে গেল হারামখোর। আর কিন্তু আপনাদের মুসলিমদের মধ্যেই আপনাদের একজন নেতা মন্ত্রী পর্যন্ত এই বাংলাতে সে একজন মুসলিম হয়ে এ পুজো সে পুজো, এ মন্দিরে সে মন্দিরে যাচ্ছে, তারপরেও কিন্তু সে ইফতারি করছে না, সে কিন্তু রোজা রেখে ঈদ পালন করছে, কত কি করছে আপনাদেরই মন্ত্রী। এবার আপনি বলুন, সে কি হারামখোর হচ্ছে কি হচ্ছে না? দেখুন, আপনি বলতে না পারলেও আমি কিন্তু ঠিকই বলতে পারবো। তো আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এখনো সেই নেতা বা আপনাদের সেই মন্ত্রী এখনো তৃণমূলে রয়েছে, তো সেই জন্য এখনো সে সঠিকভাবে হারামখোর হয়ে উঠতে পারেনি। যেই সে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবে না, তখনই সে আপনাদের কাছে হারামখোর হয়ে যাবে। তো ঠিক বললাম তো হুজুর বাবু? এনার নাম হচ্ছে শুভেন্দু বাবু। 5 বছর আগে দেখছিলাম আমাদের মতো টুপি লাগিয়ে ইফতারি পার্টিতে বসে দোয়া করছে। এখন বলছে এই মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়াতে হবে।
ও হুজুর মশাই, এই কথাটার ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। ধরুন আপনার বাড়ি বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের কোনো একজন নেতা বা মন্ত্রী, একজন নেতা মন্ত্রী হিসাবে আপনাকে সবার সঙ্গেই ভালো ব্যবহার রাখতে হবে এবং আপনি বেশি হিন্দু প্রিয়, ধরুন আপনি বেশি একটা হিন্দু প্রিয় হলেন, আপনি যত বড়ই নেতা হন, আপনি যত বড়ই হিন্দু প্রিয় হন না কেন, আপনি তো একজন মুসলিম। তো আপনি বাংলাদেশে থেকে যখন দেখবেন যে বাংলাদেশে ভারতের হিন্দুরা গিয়ে প্রচুর পরিমাণে ভরে যাচ্ছে, বাংলাদেশটাকে একদম নিজেদের কবজায় নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছে, তখন আপনি কি করবেন? তখন আপনি প্রতিবাদ করবেন না? এবার দেখুন এই হুজুর মশাই আমাদের বাংলার বর্তমান মহানায়ককে নিয়ে কি বলছে। নচিকেতা বলে একটা গায়ক আছে, জানেন, নাম শুনেছে? সে একটা গানে বলেছে, মন্ত্রীরা সব হারামজাদা মস্তবদের হাঁড়ি, বলেনি? তার নামে কেসও হয়েছিল, কিন্তু আমি বলছি তাকে অস্কার দেয়া দরকার, অস্কার। যে সে ওয়ার্ড নয়, বিশ্বের অস্কার দেয়া দরকার। সে যেটা বলেছে এর থেকে দামি কথা আর হতেই পারে না। বলছি হুজুর মশাই, আপনাদের কাছে ওর থেকেও মানে অস্কারের থেকেও বড় কোনো অ্যাওয়ার্ড আপনাদের কাছে নেই? যদি সেটা থাকে সেটা একটু আপনারা নচিকেতাকে দিয়ে দিন না। দেখুন না, কোনো জায়গা থেকে ম্যানেজ করে যদি এনে দেওয়া যায়, দিন না। মানে নচিকেতা একটা গানে বলেছে মন্ত্রীরা সব হারামজাদা আস্তবদের হাড়ি, তার জন্য নচিকেতাকে অস্কার দিতে হবে? আরে ওর থেকে তো জঘন্য কথাবার্তা, মন্ত্রীদের জঘন্য ঘটনার ব্যাপারে আরে সাধারণ জনগণ বেশি ভালো বলতে পারে। তাহলে একবার ভাবুন, যদি এই কথা বলার জন্য, গানে এই কথা তুলে ধরার জন্য যদি নচিকেতাকে অস্কার দেওয়া হয় হুজুর মশাই, তাহলে যে সমস্ত জনগণ মন্ত্রীদের ব্যাপারে ওর থেকেও আসল সত্য ঘটনা তুলে ধরতে পারে, তাদেরকে কি দেওয়া উচিত হুজুর মশাই? দেখুন এই হুজুর মশাই যে কথাবার্তাগুলো বলছে না, বা যে জলসাটা করেছে না, এই জলসাটা আমার মনে হচ্ছে এটা নচিকেতাকে ওই মহানায়ক অ্যাওয়ার্ডটা দেওয়ার আগের বক্তব্য। কারণ আমি যেখান থেকে ভিডিওটা পেয়েছি সেখানে দেখলাম 12 দিন বা 13 দিন আগে আপলোড হয়েছে। তো নচিকেতাকে অ্যাওয়ার্ড দেওয়াই হয়েছে মাত্র 1 সপ্তাহ বা 10 দিন মতো, এরকম সামথিং কিছু হবে। তো যদি উনি জানতে পারতো না, তাহলে হয়তো উনি আন্দোলনেও নেমে পড়তো যে ওনাকে মহানায়ক কেন দেওয়া হলো। কারণ আমি তো আগে থেকেই বলেছিলাম যে নাকি বিশ্বের অস্কার দেওয়া উচিত, বিশ্বের অস্কার দেয়া দরকার। আর এই হুজুর না রামদেব, মানে কিছু কিছু লোকে আবার এনাকে বাবাও বলে, রামদেব বাবাও বলে নাকি কিছু কিছু লোকে। তো সেই রামদেবকে নিয়েও ইনি অনেক কিছু বলেছেন। যেমন সকালবেলায় উঠে আমাদের দেশে বাবা রামদেব যোগ ব্যায়াম করছে, বললে যোগ ব্যায়াম করো, ये इधर रहेगा, वो उधर रहेगा, ये रहेगा। और हम साला কি বলেন, বাবা রামদেব বাবা বলছে মূত্র পান করেगा, গোমূত্র। কি বলে, যে বাবা রামদেবকে বলো আমাকে এক ঘুষো মারবার, আমি একটা মারবো, পাঁচটা ওই দিকে চলে যাবে। কি বলেন আপনারা? কেন কি বলেন? আমার তো মুখ খাওয়ার শরীর লয়, আমার তো মুখ খাওয়ার শরীর লয়। মাঝে মাঝে চিন্তা করি, এই কুরবানির সময় যা গরু খেয়েছেন আপনারা, কি বলেন, হাড় গুলো দেখলে এমনি রামদেব বেহুশ হয়ে মরে যায়। দেখেছেন কিরকম ভাবে ইনি রামদেবকে নিয়ে কিরকম ভাবে মজা করাচ্ছে, কিরকম ভাবে খিল্লি করছে। তো এইরকম ভাবে না ইনাদেরও অনেক হুজুর পীর এটা সেটা অনেক ঘটনা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল পড়ে আছে। সেগুলো যদি আমরা চাই না, তাহলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারি, কিন্তু আমরা ধরবো না, কারণ আমাদের ভিতরে না ওই রকমের মানসিকতাই নেই। ইনারা যেরকমভাবে মজা করাচ্ছে, আমি বলে যাচ্ছি যে যুগটা শুরু হয়েছে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। ইনার ব্যাপারে আরও অনেক কিছু বাকি থাকলো। যদি পরবর্তীতে কোনো ভিডিও প্ল্যানিং করি তাহলে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই মুহূর্তে এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, পুরো ফেসটাও ঠিকঠাকভাবে ক্লিয়ার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এই জন্য আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর গত ভিডিওটা যারা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে সবাই দেখে নেবেন। তো বাই।